গাজা শহরের উপকূলীয় সড়কে জ্বলছে একটি ব্যক্তিগত গাড়ি। বুধবার ইসরায়েলি ড্রোনের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় যানটি। এ ঘটনায় গাড়িতে থাকা আল জাজিরা মুবাশারের সাংবাদিক মোহাম্মদ ওয়াসা এবং আরও একজন প্যালেস্টিনিয়ান নিহত হন। গত বছর থেকে এখন পর্যন্ত গাজায় রেকর্ড সংখ্যক সংবাদকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের সাংবাদিক ইউনিয়নগুলো। বৃহস্পতিবার দের আল বালাহাতে সম্পন্ন হয়েছে এই সাংবাদিকের জানাজা। সহকর্মী ও স্বজনদের চোখের পানিতে শেষ বিদায় জানানো হয় মোহাম্মদ ওয়াসাকে। উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল পরিকল্পিতভাবে সত্যের কণ্ঠরোধ করতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। মোহাম্মদ আজ শহীদ হিসেবে বিদায় নিলেন। ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে তার গাড়িতে বিশ্বাসঘাতকতামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যখন তিনি নিজের পেশাগত দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী ইতিপূর্বে ওয়াসার বিরুদ্ধে হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও আল জাজিরা ও হামাস তা প্রত্যাখ্যান করেছে। তবে সাম্প্রতিক এই হামলা নিয়ে তেল আবিব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিপিজের মতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 2/3 সাংবাদিক নিহতের জন্য ইসরায়েল সরাসরি দায়ী। প্যালেস্টিনিয়ান সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে দিতে ইসরায়েলি দখলদার বাহিনী এই জঘন্য অপরাধ করেছে। সত্যের কণ্ঠস্বর এবং গাজা থেকে আসা স্বাধীন আওয়াজ বন্ধ করাই তাদের মূল লক্ষ্য। আমরা আমাদের সহকর্মী মোহাম্মদ ওয়াসাকে হত্যার এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 700 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব নেতারা যখন মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতির স্থায়ী সমাধানের পথ খুঁজছেন, তখন সাংবাদিকদের ওপর এমন হামলা বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শোকার আতঙ্কের মাঝেও গাজার সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মোহাম্মদের এই বিদায় যেন আবারও মনে করিয়ে দিচ্ছে, সংঘাতের ময়দানে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর অন্যতম হলেন এই সংবাদকর্মীরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।